ওর কথার উত্তর দেব, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর দেবো। বলব ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাই আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে না। পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা। আর আপনি যদি তৃণমূল কংগ্রেসের লোক হন আর বিশেষ কমিউনিটির গুন্ডা টাইপের লোক হন তাহলে পুলিশ ছবে না। যেমন সিভিক ভলেন্টিয়ার উদয় রাও খড়গপুরে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে ওখানকার তৃণমূল কাউন্সিলর হাদি হোসেন এবং তার বাহিনী আজাদ। একজনও গ্রেপ্তার হয়নি। কালকে খড়গপুরে আমি প্রতিবাদ করেছি, তার বাড়িতে গেছি, মিছিল করেছি। এই সর্বত্র অসংখ্য উদাহরণ রয়েছে। এর সলিউশন একটাই, নন্দীগ্রামের লোককে দেখে শেখা উচিত বাংলার লোক। এখানে বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, 1,500 পুলিশ পাঠিয়েছিল অশোক মজুমদারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার। সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেব, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেব। এমন কিছু নেই, লোভ দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছে। নন্দীগ্রাম 21-এ যা বুঝেছিল এখন অভয়ার বাবা মা তাই বলছে। 26,000-এর চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে 2টো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক। তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠানো, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব। হ্যাঁ, এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এই জন্য টাটাকে তাড়িয়েছেন এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গিয়েছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। গৌরাঙ্গ ঘোড়াকে জেলে পাঠায় আর হুমায়ুনের বেটাকে ছেড়ে দেয় মুসলমান বলে। হুমায়ুন বৃহস্পতিবার দিন এসপি অফিস ঘেরাও করে বহরমপুর অচল করবে বলে। তার মানে এই সরকার জামাতিদের কাছে আত্মসমর্পণ করছে, এটাই তো প্রমাণিত হয়। গৌরাঙ্গ ঘোড়া তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তফসিলি পরিবার,
শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়। আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ। একজন সনাতনী শিডিউল কাস্ট পরিবারের সঙ্গে কি আচরণ করছে, আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে তার সঙ্গে কি আচরণ করছে। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।